হ্যালো ফ্রেন্ডস, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে আপনাদেরকে সকলকেই স্বাগত জানাই। ডিএ সংক্রান্ত আবারও একটি গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু শেয়ার করতে চলে এলাম। আজ চলছে ডিএ মামলার হাই ভোল্টেজ শুনানি, রাজ্য সরকারের যুক্তি ও আদালতের প্রশ্ন। চলুন তাহলে সর্বশেষ আপডেট কী রয়েছে ডিএ সংক্রান্ত মামলা নিয়ে দেখে নেওয়া যাক। ডিএ মামলার শুনানি আজ সকাল 11:20 শুরু হয়েছিল এবং মধ্যাহ্ন ভোজের বিরতির আগে পর্যন্ত রাজ্য সরকার তাদের বক্তব্য পেশ করেছে। আজকের আলোচনায় মূল কেন্দ্রবিন্দু ছিল ROPA 2009। রাজ্য সরকার তাদের যুক্তিতে মূলত রোপা 2009-এর ওপর জোর দিয়েছে এবং জানিয়েছে যে রাজ্যপাল সংবিধানে 309 নম্বর ধারা অনুযায়ী এই নিয়ম তৈরি করেছেন। এই নিয়ম অনুযায়ী রাজ্যের কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা বা ডিএ প্রদানের একটি নির্দিষ্ট পদ্ধতি রয়েছে। রাজ্য সরকারের মূল যুক্তিগুলি হলো, রাজ্য সরকার জানিয়েছে যে রোপা 2009 রাজ্যপালের দ্বারা তৈরি করা হয়েছে, যা সংবিধানে 309 নম্বর ধারার সাথে সঙ্গতিপূর্ণ। এর মাধ্যমে রাজ্য সরকারি কর্মচারীদের চাকরির বিভিন্ন দিক নিয়ন্ত্রণের জন্য নিয়মকানুন প্রতিষ্ঠা করা হয়েছে। এই নিয়মের 9 নম্বর ধারায় রাজ্যপালকে কর্মচারীদের পরিষেবার বিভিন্ন দিক নিয়ে নিয়ম তৈরির ক্ষমতা দেওয়া হয়েছে। রাজ্য সরকার আরও উল্লেখ করেছে যে রোপা 2009-এ বিদ্যমান পারিশ্রমিক বলতে মূল বেতন এবং মহার্ঘ বেতনকে বোঝানো হয়েছে এবং মহার্ঘ ভাতা প্রদানের নিয়মগুলিও সেখানে নির্দিষ্ট করা হয়েছে। এছাড়াও আপনাদেরকে জানিয়ে রাখি, রাজ্য প্রশ্ন তুলেছে যে রাজ্য প্রশাসনিক ট্রাইব্যুনাল বা স্যাট এবং তারপর কলকাতা হাইকোর্ট কিভাবে এই প্রতিষ্ঠিত নিয়মগুলি পরিবর্তন করার জন্য নির্দেশ দিতে পারে, বিশেষ করে যখন মহার্ঘ ভাতা বিতরণের জন্য রাজ্যের নিজস্ব নীতি রয়েছে। স্যাট বিশেষভাবে রাজ্যের প্রধান সচিবকে AICPI সর্বভারতীয় গ্রাহক মূল্য সূচক এর ওপর ভিত্তি করে ডিএর জন্য নীতি নির্ধারণের নির্দেশ দিয়েছিল। নেক্সট যে আপডেটটি উঠে আসছে, আদালতের পক্ষ থেকে রাজ্যকে প্রশ্ন করা হয় যে তাদের ডিএ নীতি এবং AICPI ভিত্তিক নীতির মধ্যে মূল পার্থক্য কী। এর জবাবে রাজ্য তাদের ডিএ বিতরণের পদ্ধতিকে সঠিক প্রমাণ করার চেষ্টা করে এবং সময়ের সাথে সাথে প্রদত্ত বিভিন্ন শতাংশে ডিএর উল্লেখ করে, যা 2% থেকে 16% পর্যন্ত ছিল। তবে মধ্যাহ্ন ভোজের বিরতির আগে পর্যন্ত রাজ্য সরকার বিচারকদের কাছে তাদের ডিএ নীতি এবং AICPI এর মধ্যে মূল পার্থক্য স্পষ্টভাবে ব্যাখ্যা করতে পারেনি। মধ্যাহ্ন ভোজের বিরতির পর শুনানি আবার শুরু হবে এবং সন্ধ্যার দিকে আরও বিশ্লেষণের আশা করা হচ্ছে। এই মামলার পরবর্তী আপডেটের জন্য আমাদের সাথে থাকুন। এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।